আগে আমাদের রাষ্ট্রকে শেখাতে হবে, তারপর আমাদের এনবিআর টিকবে এবং বিভিন্ন সংগঠনগুলো টিকবে। সেই দিক থেকে বিবেচনা করে আপনারা দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে মানুষকে, সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আমরা অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যে ডিউটি বারবার উদ্ধার করেছি। এবং এবার আপনারা খেয়াল করবেন যে আমরা যখন কর ছাড়গুলো দেই তখন কিন্তু আমরা আলাদা করে প্রেস রিলিজে পরিষ্কার করে লিখে দিয়েছি যে প্রতি কেজিতে কত কিলোমিটার ডিউটি কমলো। যেমন ধরেন আমরা যখন সয়াবিন তেলে ছাড় দিয়েছি তখন আমরা দেখলাম প্রতি লিটারে 40 থেকে 50 টাকা আমরা ছাড় দিয়েছি। আমরা যখন খেজুরে ছাড় দিয়েছি, ব্যাপক হারে খেজুরে ছাড় দেওয়া হয়েছে আগামী রমজানকে সামনে রেখে। সেখানে যদি বিভিন্ন দামের খেজুর আছে, আমরা হিসাব করে দেখিয়েছি 60 টাকা থেকে 100 টাকা পার কেজি খেজুরের দাম কমার কথা, অথচ আমরা আজকে শুনতে পেলাম খেজুরের দাম বাড়ছে। এটা কিন্তু হওয়ার কথা না, খেজুরের দাম অবশ্যই কমার কথা। আমাদের এক বোন ওমামা বলেছেন যে আমরা ফলের উপরে কিভাবে ট্যাক্স কমাতে পারি। সত্যি কথা বলতে কি, যেহেতু আমাদের এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর উপর ব্যাপক হারে আমরা কর ছাড় দিয়েছি, সরকারকে আপনারা দেখেছেন যে ইন্টারনাল যে ঋণ আছে ব্যাংকিং সিস্টেম থেকে সঞ্চয়পত্রের মাধ্যমে, এগুলো কিন্তু পরিশোধ করতে হয়। একবার যদি সরকার ফেল করে, পরিশোধ করতে না পারে, তাহলে কিন্তু আমাদের ক্রেডিট রেটিং এবং আমাদের বিশ্বস্ততা মারাত্মকভাবে ফল করবে। সে কারণে আমাদের অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। যেই ছাড়গুলো আমরা দিলাম সেই ট্যাক্সগুলোকে আমরা আবার ভরানোর জন্য আমরা কিছু কিছু পণ্যে আবার নতুন করে বছরের মাঝখানে ডিউটি বাড়াতে হলো। একই সময়ে আমরা আবার পাবলিক যে সেন্টিমেন্ট সেখান থেকে বিবেচনা নিয়ে অনেকগুলো পণ্যকে আবার আমরা ডিউটি উইথড্র করলাম। এই পুরো কাজগুলো কিন্তু করতে হচ্ছে বেসিক্যালি আমাদের ডিউটি, আমাদের ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য। আমাদের রেকর্ডে 1,11,00,000 ট্যাক্স পেয়ার আছে আজ পর্যন্ত। তার মধ্যে 60% ট্যাক্স পেয়ার সম্মানিত করদাতাগণ ট্যাক্স রিটার্ন দেন না, এবং ওনারা যে দেন না এই জন্য ওনারা কোনো প্রবলেম ফেস করেন না। অন্যদিকে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা নিয়মিত কর দেন, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা আরও বেশি চাপ দিই এবং তারা আরও বেশি বিরক্ত হয়। এখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। আমরা কাজ শুরু করছি, বিশেষ করে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা, আমি নিজে এবং আমাদের এনবিআর যে মেম্বার বৃন্দরা আছেন 16 জন, আমরা সবাই একযোগে কাজ করছি। এবং আপনারা এটা টের পাবেন যে আপনাদের বন্ধুবান্ধবরা যখন ট্যাক্সের নোটিশ পাবে, দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। তা আমরা এই জায়গাটাতে হাত দিচ্ছি। ভিটি সম্পর্কে একটা মিসনোমার আছে আমাদের ব্যবসায়ী বন্ধুদের মাঝে যে ব্যবসায়ীরা ভ্যাট দেন। বাস্তবতা হচ্ছে ব্যবসায়ীরা ভ্যাট দেন না, এই কথাটা আগে মেনে নিতে হবে। ব্যবসায়ীরা সরকারের পক্ষে একটা পবিত্র দায়িত্ব পালন করেন, তারা ট্যাক্সটা কালেক্ট করেন, তারা গভর্নমেন্টের কালেক্টিং এজেন্ট হিসেবে ভ্যাটটা আদায় করেন এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। তাহলে ভ্যাটটা দেন কি? ভ্যাটটা দেন হচ্ছে আলটিমেট ভোক্তা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে পোশাক হয়, পোশাক থেকে এটা হোলসেল হয়, এরপরে এটা রিটেলে গিয়ে বিক্রি হয়। একটা শার্ট যদি 1000 টাকা দিয়ে আলটিমেটলি একজন রিটেলার কিনেন, যিনি ভোক্তা, আলটিমেট ভোক্তা কিনেন, উনি 150 টাকা ভ্যাট দেবেন 15% হারে। তার মানে আলটিমেট পুরো 150 টাকার ট্যাক্সটা কিন্তু ভোক্তা দিলেন। আর এই 150 টাকাটাই আমরা বিভিন্ন স্টেজে আদায় করব ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেমের মাধ্যমে। যিনি তুলা বিক্রি করলেন তার থেকে একটা অংশ আদায় করব, যিনি সুতা বিক্রি করলেন তার থেকে একটা অংশ আদায় করব, যিনি কাপড় তৈরি করলেন তার থেকে একটা অংশ, যিনি কাপড় সেলাই করে শার্ট বানালেন তার থেকে একটা অংশ, যিনি হোলসেল করলেন তার থেকে একটা অংশ, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিটেল থেকে। এই যে 150 টাকা যখন ভাগ হয়ে যায় বিভিন্ন জায়গায়, তখন দেখবেন যে কারোই কিন্তু 15% ভিটি হয় না। এটা যদি আপনি তার যে ট্রান্সফার প্রাইস তার উপরে করেন, কারো ক্ষেত্রে ইভেন 1% কম। আজকে আমরা শুনছি আমাদের ব্যবসায়ী বন্ধুরা বলছেন আমরা 7.5% ভিটি ইম্পোজ করেছি, 50% তো আমার ভ্যালু এডিশন না। তা আমরা যেটা বলতে চাই যে আপনারা দয়া করে 15% ভ্যাট দেন, আপনি ইনপুটের উপর ক্রেডিট নেন, আপনি লেস দেন 1% ট্যাক্স দেবেন। এটাই যদি আমরা এনশিওর করতে পারি, আমি আপনাদের মাধ্যমে আমাদের পুরো ব্যবসায়ী সমাজকে এই মেসেজটা দিতে চাই। পৃথিবীর যদি বিভিন্ন দেশের ইতিহাস দেখেন, ল্যাটিন আমেরিকার অনেক দেশ আছে 200 বছর আগে স্বাধীন হয়েছে, আফ্রিকার অনেক দেশ আছে 250 বছর থেকে স্বাধীন, কিন্তু তারা উন্নতি করতে পারেনি। অথচ আমাদের প্রতিবেশী দেশ কাছাকাছি এশিয়াতে যদি দেখেন, সিঙ্গাপুর ডে 1 থেকে তারা ডিসিপ্লিন এনশিওর করেছে, আজকে তারা সারা পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে গিয়েছে। সুতরাং আমাদের আসলে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। প্রয়োজনে আমরা ভিটি রেট কমিয়ে দেব, কিন্তু ওই যে টেকনিক, ওই যে সিঙ্গেল রেটে ভিটি, এবং প্রত্যেকে এনশিওর করবে যে
আপনি যদি আমাকে ভ্যাট চালান না দেন তাহলে আমি ক্রেডিট পাবো না। এটাই ছিল ভ্যাটের মূল বিউটি। আমরা সেটাকে নষ্ট করে কিন্তু আজকে যারা কমপ্লেইন ট্যাক্স পেয়ার তাদের উপর চাপ বাড়িয়েছি। এবং বিইটির ক্ষেত্রে আপনারা দেখবেন যে বাজারে গেলে আমি নিজেও এই গত সপ্তাহে চেক করেছি, আমরা এখন চেষ্টা করছি এগুলোকে এনফোর্স করার জন্য। অনেক ব্যবসায়ীরাই আমার থেকে ভ্যাট নিয়েছেন কিন্তু আমাকে কোনো ভ্যাট রিসিপ্ট দিচ্ছেন না। আমরা নানাভাবে চেষ্টা করছি, মেশিন বসিয়েছি, দেখা গেলো যে যদি কেউ বলে তাহলে মেশিন থেকে একটা রিসিপ্ট বের হয়, আদৌরা যিনি মেশিন খোলেন না। আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি, সেটাও আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি না। এখন আমরা এমন মেকানিজম তৈরি করার চেষ্টা করছি যাতে করে আমাদের ভোক্তাগণ তাদের ন্যায্য যে হিস্সা এবং তারা যে ট্যাক্স দিয়েছেন এই রিসিপ্টটা যেন আদায় করেন, এবং তাদেরকে আমরা আলাদা করে কীভাবে পুরস্কৃত করতে পারি সেই ব্যবস্থাটা।